আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা 3.1-এর 1 থেকে 5 পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন সমস্যার সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বর্ণনা করো। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বর্ণনা করার সময় সবচেয়ে ভালো হয় যারা আগে থেকেই বুঝে আসো তারা তো ভালো, না হলে চিত্র দেখে বোঝাটা সবচেয়ে ভালো হয়। আমাদের এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যেটা আছে, আমরা যে নর্মালভাবে বলি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এরপর একটা কমা আছে, তার মানে এটারও লেফট সাইড। এরপরে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মধ্যমা। মধ্যমা অনেকগুলোই থাকবে, আমরা ওই বাহুটা নিব, মানে যে দুইটা বাহু বাদ দিলাম সেটা মধ্যমার যে আছে তাদের বর্গের সমষ্টির সাথে আবার 2 গুণ করতে হবে। আমরা চিত্র থেকে এটা যদি বুঝি, এক্ষেত্রে আমরা প্রথমে এই চিত্রটা দিয়ে দেখি, তারপরে আমরা ওই চিত্রেও যাব। সেক্ষেত্রে বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমরা এই দুই বাহুকে সিলেক্ট করলাম যে এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে দেখো আমি এখানে এই দুই বাহুকে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি যেহেতু, এটাকে লেফট সাইডে রেখে দিলাম। এরপরে তৃতীয় বাহু যেটা, মানে আমরা যে দুইটা বাহু আলোচনা করে ফেললাম, মানে এ বি আর এসি এই দুইটা বাদ, তৃতীয় বাহু মানে বিসি বাহু থাকলো। বিসি বাহুর অর্ধেক, অর্ধেক মানে আমরা এখানে বিডি নিয়েছি, এখানে কিন্তু বিডি নেওয়ার পরিবর্তে তুমি যদি এখানে ডিসি নিতে, তারপরে মিনিংটা একই রকম থাকতো। তাহলে আমরা কি করব, অর্ধেক নিয়ে তাকে স্কোয়ার করব এবং এই বাহুর উপর যে মধ্যমাটা আছে, মানে এইখানে আমাদের যে এডি মধ্যমাটা আছে, সেই মধ্যমার উপর বর্গের, যেহেতু বর্গ আর সমষ্টি করব, যোগ করে সামনে আমাদের 2 দিয়ে গুণ করা। সেজন্যই বলা আছে আমাদের ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। আমাদের যেহেতু বলা আছে ত্রিভুজের, এখানে ত্রিভুজটা সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী কোনো কিছুই বলা হয় নাই, আমরা সমকোণটা স্কিপই করে ফেলছি। এখানে শুধুমাত্র আমাদের স্থূলকোণী ত্রিভুজ আর আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই দুইটা দিয়ে আমাদের বোঝানো হয়েছে। তো ত্রিভুজ যদি আমাদের এরকমটা হয়, যেখানে এরকমটা যেখানে আছে, এখানে আমরা ত্রিভুজটা এমন ত্রিভুজ নিয়েছি যে আমাদের যেহেতু এবিসি, খেয়াল করে দেখতে পাচ্ছ এই যে আমাদের কোণগুলো আছে, এই যে কোণগুলো আছে, এই কোণগুলো অলমোস্ট সবগুলোই সূক্ষ্মকোণের মতো হয়েছে, এরকম একটা ত্রিভুজ নিলাম। এখন ত্রিভুজ যদি এবিসি এরকম না হয়, আমাদের ত্রিভুজ যদি স্থূলকোণ ত্রিভুজও হয়, সেক্ষেত্রে আমাদের মিনিংটা একই রকম থাকবে, অর্থাৎ এর জন্য সূত্রে কোনো পরিবর্তন হবে না। এবং অ্যাপোলোনিয়াসের এই উপপাদ্যটা আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ হোক আর স্থূলকোণী ত্রিভুজ হোক, দুইটা ত্রিভুজের জন্য আমাদের অ্যান্সার একই রকম আসবে, অর্থাৎ একই রকম অর্থ বহন করবে। এবং যেটাকে আমরা যখন লিখি এইভাবে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, যেখানে আমাদের ত্রিভুজে এ বি এসি এটা আমাদের দুইটা বাহু বোঝাচ্ছে, আর আমাদের এই যে দেখো এখানে বিডি, বিডি হলো আমাদের যে বাহুটা ছিল তার অর্ধেকের উপরে স্কোয়ার, এডিটা হলো আমাদের মধ্যমা, এবং এদের বর্গের যেহেতু সমষ্টি ছিল ভাষায়, যে বর্গের সমষ্টি সেজন্য যোগফল ইন্টু 2, কারণ বর্গের সমষ্টির দ্বিগুণ ছিল। এভাবে আমরা অ্যাপোলোনিয়াসটা আমরা ব্যাখ্যা করতে পারবো, এবং লেখার আগে অবশ্যই প্রত্যেকটা কথার সাথে আমরা চিত্রটাকে মিলিয়ে দেখব, তাহলে আমাদের মনে রাখতে এবং লিখতে দুইটাতে অনেক সহজ হবে। আমাদের 2 নম্বর প্রশ্নে এখানে কিছু দেওয়া আছে, ত্রিভুজের মধ্যমা এডি, ওরা বলেই দিল মধ্যমা এডি। অনেক সময় মধ্যমা এডি বলে দেয়, অথবা তোমাকে বলে দিবে যে এই যে ডি বিন্দুটা আছে, ডি বিন্দুটা হলো মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষ যোগ করলে তাহলে এডি যে বাহুটা পাচ্ছি এটা আমাদের অবশ্যই মধ্যমা হবে। তাহলে ত্রিভুজের এইটা আমরা পাচ্ছি √3, মধ্যমাটা আছে। বিডি সমান কত, বিডি সমান কিছু বলা নাই, কিন্তু এখানে এই যে বাহুটা আছে, এই বাহুটা অর্থাৎ এবি বাহুটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এসি বাহুটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে দুইটা বাহু পাচ্ছি, এই একটা বাহু, এই একটা বাহু, আর এখানে আমাদের মধ্যমা। শুধুমাত্র আমাদের এখানে অপর বাহুর অর্ধেক নাই, এবং এক্স্যাক্ট অর্ধেকই নাই, কারণ যখন বলে দিল এডি মধ্যমা, তার মানে ডি বিন্দু যেহেতু আমাদের মধ্যবিন্দু, আমাদের ফাইনালি যখন বিডি বের করতে বললো, তাহলে আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি যে এখানে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো অ্যাপোলোনিয়াসের সাথে মিলে যাচ্ছে, কারণ দুইটা বাহু, একটা মধ্যমা আর অপর বাহুর অর্ধেক, এই 4টা তথ্য নিয়ে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হয়। তাহলে আমরা চিত্র অনুসারে প্রথমে এখানে অবশ্যই লিখে নিব অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, অর্থাৎ এই চিত্রের প্রেক্ষিতে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যেটা হচ্ছে, আমাদের দুই পাশে দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু আমি নিচ্ছি, যেহেতু আমাদের তৃতীয় বাহু এখানে বিডি বের করতে বলছে এবং এটা অর্ধেক, মধ্যমাটাও এই পাশে আছে, মধ্যমার দুই পাশে যে দুইটা বাহু থাকবে সেই দুইটাই থাকবে আমাদের লেফট সাইডে। তাহলে আমরা লিখলাম হলো এই পাশে, এই দুইটাকে নিচ্ছি, আমাদের এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 2 ইন্টু এডি স্কোয়ার, মানে মধ্যমার উপরে স্কোয়ার, ইন্টু প্লাস বিডি স্কোয়ার, এদের সমষ্টির দ্বিগুণ। অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যেটা ছিল, জাস্ট অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা লিখে দিলাম। এখন আমাদের পালা হলো মানগুলো বের করার, বসায় দেওয়ার। এ বির মানটা সরাসরি দেওয়া আছে 5 স্কোয়ার লিখলাম, তারপরে এখানে এসির মানটা 4 স্কোয়ার লিখলাম, 2 ইন্টু এডির মানটাও দেওয়া আছে, এটা √3, তাহলে √3 হোল স্কোয়ার দিলাম। শুধুমাত্র বাকি থাকলো আমাদের বিডি স্কোয়ার, যে মানটা বের করতে হবে। এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের 25 আর হলো 16, একবারে আমরা লিখে দিলাম 41। √3 কে স্কোয়ার করলে 3 হয়, সামনে 2 থাকলো,
এই ক্যালকুলেশনটা আমরা চাইলে 2 কে প্রথমে এই পাশে নিয়ে আসতে পারি, সেটা না করে ওরা প্রথমে এই ব্র্যাকেট ভেঙে দিল, অর্থাৎ এখানে গুণ করে দিল 2 এর সাথে 3 গুণ করে 6 আর বিডি স্কোয়ার সাথে 2 বিডি স্কোয়ার থাকলো। 6 যদি এই পাশে চলে আসে, আমরা লাইনটাই এক লাইন এখানে স্কিপ করেছি, তোমরা অবশ্যই করবে কারণ ছোটোখাটো ব্যাপারগুলো শো করার দরকার নাই। এটাকে লিখতে পারি 41 - 6 = 2b ডি স্কোয়ার, এইভাবে লেখা যায়। এই লেখাটাই আমি সরাসরি লেফটকে রাইটে লিখলাম আর রাইটকে লেফটে লিখলাম, তাহলে আমাদের অপশনটা থাকে এরকম 41 থেকে 6 মাইনাস করলে রেজাল্ট হবে 35। এই পাশের যে 2 ছিল, 2 এই পাশে আমরা শিফট করে ফেললাম, তাহলে 35কে 2 দ্বারা ভাগ করলে থাকলো 17.5। আমার দরকার হলো শুধুমাত্র বিডি এর মান, তাহলে বিডি সমান কী হবে 17.17.5কে রুট ওভার করলে 4.18 সেন্টিমিটার, এইটাই হলো আমাদের বিডি এর ভ্যালু। অর্থাৎ তথ্যগুলো থেকে আমরা প্রথমে বুঝতে পেরেছিলাম যে এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাথে মিলে যাচ্ছে, সূত্রটা লিখলাম এবং চিত্র দেখে মানগুলো বসালেই সরাসরি মানটা পাচ্ছি। এখানে কিছু ক্যালকুলেশন আমরা যত ডিটেলস করছি, তুমি চাইলে তোমার স্কিল ঠিক থাকলে, প্র্যাকটিস ভালো থাকলে তুমি ম্যাথগুলো শর্ট করতে পারো। আমাদের 3 নাম্বার প্রশ্নের যে কথাগুলো বললো, আমরা কথাগুলো ছবির সাথে মিলিয়ে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ছবিটা দেওয়া ছিল না, তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তোমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবে, তুমি চাইলে এটা আঁকতেও পারো, নাও আঁকতে পারো। যদি একদম মানে কনফিডেন্ট লেভেল অনেক উপরে থাকে, তুমি ছবি না এঁকেই করতে পারো, বাট প্র্যাকটিস করার সময় ছবি এঁকেই করবে, সেক্ষেত্রে বুঝতেও সুবিধা হয়, সময়টাও সেভ হয়। আর সময় এই জন্য সেভ হয় কারণ যখন তোমার বুঝতে সুবিধা হয়, ম্যাথটা করতে অনেক কম সময় লাগবে। প্রথমে আমরা ত্রিভুজ এবিসি যেটা আছে, ত্রিভুজ এবিসিকে লিখলাম। এখানে এবি সমান যেহেতু 3 দেওয়া আছে, আমি এবি সমান 3 দিলাম। এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, কোনোটাই চিন্তা করার দরকার নাই, ইন্ডিভিজুয়াল 3টা মানই দেওয়া আছে এবং এটা বিষম ত্রিভুজ। তাহলে এখান থেকে আমি 3টা বাহুর নামগুলো লিখে দিলাম। এরপরে ওরাই বলে দিছে এপি হলো মধ্যমা। যদি এপি মধ্যমা হয়, তাহলে আমি যখন এখানে এপি মধ্যমাটা লিখলাম, তাহলে নিশ্চিতভাবে যেটাকে আমি পি বিন্দু ধরেছি, এই পি বিন্দুটা এমন একটা বিন্দু যেটা বিসি এর মাঝখানে আছে, অর্থাৎ পি বিন্দুটা মধ্যবিন্দু বিসি এর। এখন আমি যদি এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ব্যবহার করি, কারণ যেহেতু আমাদের এপি এর মানটা বের করতে হবে, একটা মধ্যমার মান বের করতে হবে, সেক্ষেত্রে আমরা 2টা কাজ করতে পারি। যে এখানে যে এই বাহুটা আছে, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা হলো তাহলে 2.5, আর এই পাশেটা হলো 2.5, অর্থাৎ বিপি সমান 2.5 আর আমাদের পিসি সমান এটা সমান আমাদের 2.5। এখন আমরা সরাসরি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য চলে যাব, কারণ 3 বাহুর সাথে মধ্যমা সম্পর্ক অ্যাপোলোনিয়াসই তৈরি করে। তাহলে আমরা সেই সূত্রটা লিখলাম, যে কোনো 2 বাহু, যেহেতু আমাদের মধ্যমা হলো এপি, এপির 2 পাশে যে 2 বাহু আছে ওইটাই আমাদের আলোচনা করতে হবে। এই যে কোনো 2 বাহু মানে আমি ত্রিভুজের যে কোনো 2 বাহু নিতে পারি না। আমরা যখন এই সূত্রটা আলোচনা করব, যে কোনো 2 বাহু নিতে পারি, কিন্তু যেটা মধ্যমা আছে মধ্যমাকে বিবেচনা করতে হবে। আমি যদি এইখানে এ বি আর বিসি এই 2 বাহু নিতে চাই, সেটাও আমাদের মিলবে, কিন্তু সেক্ষেত্রে মধ্যমা হতে হবে আমাদের বি। ধরো এখানে একটা বি এফ আছে, আমরা বি এফ মধ্যমাটা নিব। এই মধ্যমাগুলো যদি হয় তখনই আমি নিব। যেহেতু এখানে আমাদের এপিটা মধ্যমা বলে দেওয়া আছে, তাহলে এ কোণের 2 পাশে যে 2টা বাহু আছে, সেই 2টা বাহুকে আমরা লেফট সাইডে রাখবো। আমরা সেটাই করলাম, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এপি প্লাস বিপি স্কোয়ার, যেখানে এপিটা আমাদের মধ্যমা, বিপি হলো অপর বাহু। এই 2টা বাহু বাদে যে বাহুটা আছে এখানে আমাদের বিসি বাহু, তার অর্ধেকের ওপর স্কোয়ার। এখন আমি যদি মান বসিয়ে দেই, আমাদের এখানে যেহেতু এ পি স্কোয়ারের মান এখানে একটু শর্টকাট করা হয়েছে, তুমি চাইলে বিস্তারিত করতে পারো, মানে এই ম্যাথটা তুমি এভাবে করতে পারো। আমাদের এই ম্যাথটাতে আমরা এখানে সরাসরি মান বসায় দেবো, যেখানে আমাদের এ বি সমান ছিল 3, তাহলে আমরা এখানে লিখলাম 3 স্কোয়ার। এর সাথে থাকবে আমাদের এসি স্কোয়ার, আমরা এসিটা দেখতে পাচ্ছি, এসিটা আমাদের 4, তাহলে এটাকে লিখলাম হলো 4 স্কোয়ার। তাহলে আমাদের এ বি স্কোয়ার এসি স্কোয়ার চলে গেল 2 ইন্টু রাখলাম। এপির মানটা বের করতে হবে, এপির মানটা আমি জানি না, শুধু আপাতত ধরে নিচ্ছি লেখার জন্য যে এইটার কোনো একটা মান থাকতে পারে, আমি এক্স ধরে নিতে পারি, আমি সেটার জন্য আপাতত লিখে দিলাম যেটা এক্স স্কোয়ার। তবে সেক্ষেত্রে সাইড নোট দিতে হবে, আর সাইড নোট যদি না দাও তাহলে সরাসরি লিখতে হবে এপি স্কোয়ার। এইখানে একটা আছে হলো বিপি স্কোয়ার, আমরা জানি বিপিটা অবশ্যই বিসি বাহুর অর্ধেক হবে, তাহলে বিসি বাহু যেহেতু আমাদের এখানে 5 আছে, তাহলে এখানে 5/2 এটাকে হোল স্কোয়ার লিখলাম। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। এভাবে আমরা লিখতে পারি। এতে করে আমার এইখানে এই যে রেজাল্টটা বের হবে, অথবা শুরুতেই যদি বলি বিপি সমান 5/2 মানে 2.5, সেটা লিখে দিলেও সমস্যা নাই, আবার এখানে সরাসরি লিখে দিতে পারি, এভাবে লিখতে পারি। আর আমরা আমাদের পাঠ্য বইয়ে যেটা করেছি, এক্ষেত্রে আমাদের যেটার দরকার মানে এ পি স্কোয়ার দরকার, সরাসরি আমি এ পি স্কোয়ারের মানটা রেখে দিছি। সেক্ষেত্রে আমরা কী লাইন একসাথে শর্ট করেছি, এই 2 যেহেতু টোটালের সাথে গুণ আকারে আছে, 2 এই পাশে আসলে তাহলে এই পাশে যে পার্টটা আছে, অর্থাৎ এই যে আমাদের এ বি স্কোয়ার এসি স্কোয়ার টোটালের সাথে ভাগ আকারে যাবে, তখন আমাদের শুধু থাকবে এ পি স্কোয়ার আর হলো বিপি স্কোয়ার। এখন আমি যদি এ পি স্কোয়ারকে রেখে দিয়ে বিপি স্কোয়ারকে পাঠিয়ে দেই, তাহলে আমাদের আসবে মাইনাস বিপি স্কোয়ার।
আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন এই জায়গায় সরাসরি যখন মানগুলো বসায় দিলাম, ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসছে। এই সম্পূর্ণ অংশ তুমি ক্যালকুলেটরে একবার উঠাই দিতে পারো। একবার উঠালে আমাদের এপি স্কোয়ারের যে ভ্যালুটা আসে সেটা আসে 6.25। তাহলে যদি আমরা এপি এর মানটা বের করতে চাই তাহলে এপি সমান থাকবে হলো, আমাদের যেহেতু 6.25 চলে আসছে, এখন তাহলে এপি এর মানটা রুট ওভার করে দিলে আমাদের মানটা আসবে 2.5। এককটা আমাদের যদি সেন্টিমিটার যেহেতু শুরু হয়েছিল, শুরুগুলো সেন্টিমিটার দিয়ে, আমরা এই পর্যায়ে এতক্ষণ কোনো ইউনিট না লিখলেও সর্বশেষ আমি যে এককটা ছিল এককটা লিখে দেবো সেন্টিমিটার। এভাবে আমরা এই অ্যাপোলোনিয়াসের সূত্রগুলো ব্যবহার করে এই টাইপের ম্যাথগুলো করতে পারি। আমরা এগুলো শর্ট কোশ্চেনে তো করবোই, অনেক সময় এটা এমসিকিউতে চলে আসে, যদিও 25 বছর যে এমসিকিউগুলোতে আসবে খুব দুই একটাই আছে এরকম লং প্রসেস থাকবে। 4 নম্বর প্রশ্ন আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বি হলে এর মধ্যমার দৈর্ঘ্যটা কি হবে? আমরা জানি যে কোনো ত্রিভুজই হোক বাহুর সাথে মধ্যমার একটা সম্পর্ক আছে, যেটা আমরা অ্যাপোলোনিয়াস দিয়ে করেছিলাম। ওইখানে আমাদের যে সূত্রটা ছিল সেটা হলো, এই ত্রিভুজ অনুসারে যদি বলি তাহলে বলবো এটা এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আমি যে কোনো দুই বাহু নিতে পারি, তবে আমরা সবসময় সেই বাহুটাই নিব যে বাহুটাকে আমরা মধ্যমা বিবেচনা করছি। এই প্রশ্নে আমাকে বলে দেয় নাই কোনটাকে মধ্যমা বিবেচনা করতে হবে, তবে আমরা যেহেতু চিত্রে তোমাকে এখানে এ ডি মধ্যমা দেখিয়েছি, তাহলে এ কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে এ বি এ সি তাদের উপর বর্গ নিলাম, ইকুয়াল কি হবে 2 ইন্টু অপর দুইটা অপর যে বাহু আছে তার অর্ধেক, এখানে অপর বাহু যেটা আছে সেটা হলো বিডি, আমরা এখানে লিখতাম হলো বি ডি স্কোয়ার, আর মধ্যমা যেটা আছে মধ্যমা হলো এ ডি এর উপর এ স্কোয়ার, আর সমষ্টির দ্বিগুণজনে মাঝখানে প্লাস দেওয়া হয়েছে। এইটাই মূলত আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল। কিন্তু এই ম্যাথটাতে অ্যাপোলোনিয়াসটা আমাদেরকে একটু ইজি করে দিল কেন? বলছে সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো বি। সাধারণত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের নাম না বলে দিল, আমরা এ ধরে নেই। এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে বি, তার মানে এই ম্যাথটাতে এই যে আমাদের এটা আছে, এ মানে হলো আমাদের এ বিটাকে বি স্কোয়ার বলবো, এসিটাকে আমরা বি স্কোয়ার বলবো, ইকুয়াল 2 ইন্টু বিডি মানে হলো এখানেও আমাদের b/2, এটা হলো হোল স্কোয়ার, আর এখানে এডি যে আছে এডিকে আমি এডি স্কোয়ার রাখলাম। এরকম একটা ফরম্যাট আসবে যদি আমরা এই অ্যাপোলোনিয়াস এটা করি। তো এখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যখন প্রমাণ করতাম, অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে আমরা বাহুর সাথে মধ্যমার যে সম্পর্কটা প্রমাণ করতাম, সেই প্রমাণে কিন্তু আমরা একটা লাইন এরকম চলে আসতাম যে এডি স্কোয়ার, অর্থাৎ যে কোনো মধ্যমার উপর স্কোয়ার সমান 2 ইন্টু, এইখানে সূত্রটা আসলে কিভাবে আমরা মনে রাখতাম যে আমাদের যখন বলবো এডি স্কোয়ার, এডি কি একটা মধ্যমা, তাহলে এই মধ্যমাটা যখন আমরা এডি মধ্যমাটা নিচ্ছি, এডি মধ্যমা নিলাম, তাহলে এই এডি মধ্যমার দুই পাশে যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর স্কোয়ারকে 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 2 ইন্টু এখানে আমাদের এ বি স্কোয়ার এসি স্কোয়ার, দুইটাই যেহেতু বি বি, বি স্কোয়ার বি স্কোয়ার। এই মধ্যমাটা যে বাহুতে গিয়ে আমাদের শেষ হবে, পাদবিন্দু যে বাহুতে মিলবে সেই বাহুর উপর স্কোয়ারকে বিয়োগ করে রাখতাম, মানে মাইনাস, যেহেতু এই বাহুটাও বি তাহলে এখানে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই সূত্রের 4। এই ম্যাথটা তাহলে আমরা কি করলাম, যেহেতু আমাদের সবগুলা বাহুই বি, সমবাহু ত্রিভুজ, বি লিখলাম, বি গুলো লিখলে তাহলে এখানে আসছে 2b স্কোয়ারের সাথে আমাদের এখানে 2 আছে, তাহলে 4b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3b স্কোয়ার ডিভাইডেড বাই 4। মানটা বের হয়েছে যেটা, সেটা এ ডি স্কোয়ারের, অর্থাৎ মধ্যমার উপর বর্গের। আমাকে বের করতে হবে মধ্যমা, কোনো কিছু না, শুধুমাত্র এর উপরে এডি সমান, এর উপরে আমরা যদি একটা হোল রুট দিয়ে দেই, যদি আমরা এডি লিখি, এই হোল রুট দিয়ে দিলে যে ক্যালকুলেশন হবে, 3 কে রুট করলে √3, বি স্কোয়ারকে রুট করলে শুধুমাত্র বি থাকবে, আর 4 কে রুট করলে শুধুমাত্র 2 হবে। এখানে তুমি এভাবেও লিখতে পারো √3b ডিভাইডেড বাই 2, এভাবে তুমি লিখতে পারো, মিনিংটা একই রকম হবে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 3, 4, 5 দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি নির্ণয় করো। 3, 4, 5। এক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো, তোমাদেরকে অন্য চ্যাপ্টারের ভিডিওগুলোতে বলেছিলাম যে ত্রিভুজের কিছু বাহু যদি হয়, ওই ত্রিভুজের বাহুগুলো দেখেই বুঝতে পারি এই ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। যেমন 3, 4, 5 আছে, এখানে আর থাকে হলো 6, 8, 10 যদি থাকে, নিশ্চিতভাবে বলতে পারবো যে 6, 8 এটা আমাদের দুইটা লম্ব ভূমি হবে, আর বড় যেটা 10 সেটা আমাদের অতিভুজ হবে। অথবা অনেক সময় এরকমও থাকে 5, 12, 13, এখানে ছোট দুইটা যেটা আছে 5, 12, এই দুইটার স্কোয়ার করলে 13 স্কোয়ারের সমান হয়, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজের আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই মানগুলো দেখেই প্রথমে আমি বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন বললো সমকোণী ত্রিভুজের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি কত? আমরা অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্য আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের যে সূত্রটা আছে, মানে উপপাদ্যের সূত্রটা, সেটা দিয়ে আমরা ত্রিভুজের 3 বাহুর সাথে 3টা মধ্যমার একটা সম্পর্ক সূত্র আমরা জানি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি ছিল, যে 3 × a² + b² + c² = 4 × d² + e² + f²। এটাকে যদি আমরা নর্মাল ভাষায় বলি তাহলে বলতাম 3 × 3টা বাহুর বর্গের সমষ্টির 3 গুণ, 3টা বাদ দেয়,
তিনটা বাহুর বর্গের সমষ্টি 3 গুণ সমান তিনটা মধ্যমার বর্গের সমষ্টি 4 গুণ। এইটা ছিল অ্যাপোলোনিয়াসের মূল উপপাদ্য দিয়ে আমরা বাহু এবং মধ্যমার যে সম্পর্কটা আছে সেটা প্রমাণ করতাম। এখন এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ হতে পারে, সেক্ষেত্রে ধরে নিলাম যে এই ত্রিভুজটা আমাদের সি কোণটা আমাদের সমকোণ ছিল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার বলতে পারি। এই ক্যালকুলেশন থেকে ফাইনালি আমাদের এরকম একটা সম্পর্ক দাঁড়ায় যখন এটা আমাদের সমকোণী ত্রিভুজ। 3 ইন্টু সি স্কোয়ার, সি মানে আমাদের অতিভুজ স্কোয়ার বোঝাচ্ছে। এখন এই ম্যাথটাতে আমাদের বললো শুধুমাত্র মধ্যমা যেগুলো আছে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি, তার মানে এই 2টা আমার লাগবে না, এই 2টাকে আমি এই পাশে নিয়ে আসি, আমি এখানে বাদ দিচ্ছি, তাহলে 2টাকে আমাদের এখানে ডিভাইডেড আকারে চলে আসে। এই জায়গায় যদি আমি এখন সি স্কোয়ারের মানটা বসায় দেই, তাই তো আমাদের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি বের হলো। এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু সি মানে আমাদের 5 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল, আমরা এভাবে বের করতে পারি। এবং যেহেতু বলেছে বর্গের সমষ্টি, এই ক্যালকুলেশনটা করলে আমাদের এই 37.5 এই অ্যান্সারটা আসবে। আমি চাইলে এভাবেও করতে পারি, চাইলে আমরা এভাবেও করতে পারি। এখানে প্রথমে সমকোণী ত্রিভুজ প্রমাণ করে তারপরে আমাদের এই সূত্রটা সরাসরি লেখা হয়েছে। তুমি চাইলে সেটা দেখাতেও পারো অথবা সরাসরি এরকমভাবে এখানে যেটা লেখা আছে সেটাও করতে পারো। এরকম যে আমাদের প্রশ্নের সমস্যা যেগুলো রয়েছে, অর্থাৎ উপপাদ্যের যে সূত্রগুলো আমরা প্রমাণ করেছিলাম বা বিভিন্ন তথ্যগুলো প্রমাণ করেছিলাম, সেই প্রমাণের কথাগুলোই আমরা এইসব শর্ট কোয়েশ্চন এবং এমসিকিউতে ব্যবহার করি। তোমরা ওই প্রশ্নগুলো অর্থাৎ মূল পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশি করে প্র্যাকটিস করো, আর আমাদের এই ভিডিওগুলোর সাথে থাকো। আশা করি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের জন্য সহজ হবে। দেখা হবে পরবর্তী একটা পর্বে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।